একসময় ভারত ছিল ফিলিস্তিনের পাকা বন্ধু, আর আজ যেন বেস্ট ফ্রেন্ড ফরএভার হয়ে গেছে ইসরায়েলের সঙ্গে। এই রূপকথার মতো সম্পর্ক বদলের পেছনে যার সবচাইতে বড় হাত, তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি সবকিছুতেই নিউ ইন্ডিয়া বানাতে ভালোবাসেন। আর সেই নিউ ইন্ডিয়ার পররাষ্ট্রনীতিও একেবারে নতুন। পুরনো বন্ধু বাদ নতুন বন্ধু জোটাও স্টাইলিশভাবে। এখন প্রশ্ন আসতেই পারে, ফিলিস্তিনপন্থী ভারত কিভাবে মোদির আমলে হয়ে উঠল ইসরায়েলপন্থী? আর হ্যাঁ, মোদি কিভাবে সাবকা সাথ ইসরায়েল কা বিকাশ শুরু করলেন। স্বাধীন ভারতের সময়টা ছিল আদর্শভিত্তিক। জওহরলাল নেহরু তখন জাতিসংঘে দাঁড়িয়ে ফিলিস্তিনের অধিকারের কথা বলতেন। ভারত তখন বিশ্বাস করত দমন পীড়নের বিরুদ্ধে দাঁড়ানোই হচ্ছে ন্যায় নীতি। 1988 সালে ভারত ছিল প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি যারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আর ইসরায়েল, সে তখনও ভারতের সি জোনে ছিল। দেখা হচ্ছিল কিন্তু কথা না। 90 দশকে ভারতের বাজার খুলে গেল, পাশ্চাত্যের দিকে ঝুঁকে পড়ল ভারত। আর সেই সুবাদেই ইসরায়েলের দরজায় কড়া নাড়া শুরু। 1992 সালে কূটনৈতিক সম্পর্ক শুরু হলেও তখনও ভারসাম্য বজায় ছিল। ভারত ফিলিস্তিনকে ভালোবাসে আর ইসরায়েলকে দরকারি বন্ধু হিসেবে দেখে। এরপর 2014 সালে ক্ষমতায় আসলেন মোদি, আর তারপর পুরো পররাষ্ট্রনীতি যেন একটি ফিল্মি স্ক্রিপ্টের মতো বদলে গেল। 2017 সালে তিনি হলেন ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলে গেলেন, কিন্তু ফিলিস্তিনে না, সেখানে যাওয়ার সময় ছিল না। মনের মিল তখন তো ইসরায়েলের সঙ্গে, ফিলিস্তিনের সঙ্গে না। নেতানিয়াহু এয়ারপোর্টে এসে মোদিকে জড়িয়ে ধরলেন। সি বিচে হাঁটা, সেলফি তোলা, ফুলের দেয়া নেয়া সবই হলো। এক কথায় পররাষ্ট্রনীতিতে ব্যাপক রোমান্স। ভারতের সাথে ইসরায়েলের এত ঘনিষ্ঠতার কিছু বাস্তব কারণও আছে। ইসরায়েলি ভারতের অন্যতম বড় ডিফেন্স সাপ্লায়ার। প্রতি বছর ভারত কোটি কোটি টাকার অস্ত্র কিনে ইসরায়েলের কাছ থেকে। তাছাড়াও ইসরায়েল ভারত দুই দেশই মুসলিম আতঙ্কবাদের বিরুদ্ধে একরকমের ব্র্যান্ড করে তুলেছে। সন্ত্রাস বিরোধী এই ট্যাগের ব্যবহার দুই দেশকে আরও ঘনিষ্ঠ করেছে। সবশেষে গুরুত্বপূর্ণ এবং মজার ব্যাপার হচ্ছে, ভারত মনে প্রাণে বিশ্বাস করে ইসরায়েল ঘনিষ্ঠ মানেই আমেরিকাও খুশি। এক কথায় এমন একটা প্যাকেজ কে ছাড়ে? আজ ভারত জাতিসংঘে ফিলিস্তিনপন্থী প্রস্তাব এলে হয় ভোট দেয় না, নয়তো চুপ করে থাকে। নিউজ পেপার, টিভি, সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল এখন এক প্রকার হিরো, আর ফিলিস্তিন ওরা পাথর ছোড়ে, রকেট মারে। এভাবেই তৈরি হয় নিউজের হেডলাইন। আর মোদি, উনি এখন শান্তির দূত, যিনি সবসময় সমস্যার সমাধান চান, কিন্তু নিজে শুধু সেলফি তুলেন আর চুক্তির খাতায় সই করেই বেশ খুশি মনে আছেন। এক সময়ের আদর্শনিষ্ঠ ভারত আজ বাস্তববাদের নামে নিজের চরিত্র বদলে ফেলেছে। বন্ধু বদলানো দোষের না, কিন্তু যেভাবে নিজেদের ভোল পাল্টালো ভারত, তাতে অনেক প্রশ্ন থেকেই যায়। জনমনে আজ প্রশ্ন, এটা কি ভারতের কূটনৈতিক পরিপক্কতা, না আদর্শ বিসর্জনের ইতিহাস? আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।